খাইয়া না খাইয়া নামাজ কালাম সব বাদ দিয়ে বাইকের লিগে দাঁড়ায় থাকতে হইতেছে। অলমোস্ট মাজা ব্যথা হয়ে গেছে, আর পারতেছি না এই অবস্থা। 5 ঘন্টা। জি। কত দূর ছিলেন? সেই টাউন হল থেকে ওই ভিতরে একবার ভিতরে লাইন গেছে, ওখান থেকে। এই যে সরকার বলছে তেলে কোনো সংকট নেই, আবার তেলের দামও বাড়াচ্ছে, মানে বিষয়টা কিভাবে দেখছেন? তেলের দাম বাড়াইছে, এতে কোনো আক্ষেপ নাই, কিন্তু মেইন হচ্ছে কি, যদি সবগুলি পাম্পে ঠিক মতো তেল দিত তাহলে আশা করি আমরা সবাই এই ভোগান্তিতে ভুগতে হইতো না। খাইয়া না খাইয়া নামাজ কালাম সব বাদ দিয়ে বাইকের লিগে দাঁড়ায় থাকতে হইতেছে। এর চেয়ে কষ্ট মনে হয় না। আমার এই বয়স 45-46 হয়েছে, আমার লাইফে আমি আমার বাপদাদারাও বাইক চালাইছে বা গাড়ি আসলো, কাউরে দেখিনি এই ধরনের সমস্যায় ভুগ। এখন যদি সরকারের কাছে অনুরোধ থাকবে, যদি দয়া করে সবগুলি পাম্পে তেল অ্যাভেলেবেল দিয়ে দেয়, হ্যাঁ যেটুক দেয় এভাবে আমার যেটুক প্রয়োজন আমি দিব। আর এখানে যদি সিন্ডিকেটটা যদি বন্ধ করে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর কোনো আমাদের কোনো মানে ইয়া নেই। আসলে আমাদের দেশে তো এর আগে সরকার ছিল 132 টাকা পর্যন্ত করছে, আবার আস্তে আস্তে কমাইছেও, এরকম হিস্টোরি আছে। তো কমাইতে কমাইতে 120 টাকা আছে, 89 টাকা থেকে ফটকে এক ধাপে কিন্তু 127 টাকা করছিল, তারপরে 32 টাকা, এরপর আবার একটু কমাই আছে। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে বিশ্ববাজারের, এদের যেইভাবে তারা বলতেছে সেই অনুসারে দাম বাড়াইছে, এটা নিয়ে করলাম না, আমাদের কোনো আক্ষেপ নেই। 20 টাকা বাড়ছে। এখন এই যে কষ্ট, এই কষ্ট কেউই বোঝানোর মতো না। এখন যদি সরকার যদি সবগুলি পাম্পে, আপনি দেখেন আমার বাসা মিরপুর, আমি মিরপুর ওই জায়গা থেকে যদি তেলটা নিতে পারতাম তাহলে কিন্তু আমি এখানে এই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম। এখন এই যদি একটু সরকার থেকে আসছেন তেল নিতে আসছে এবং এই ঘন্টার পর ঘন্টা ঢাকাইতেছি, অলমোস্ট মাজা ব্যথা হয়ে গেছে, আর পারতেছি না এই অবস্থা। ঠিক আছে, থ্যাংক ইউ।